Assalamu alaikum, my dear students. Today I am before you with the explanation of a synthesis. The name of the synthesis is Access to Higher Education in Bangladesh. Access হচ্ছে প্রবেশ অধিকার। অ্যাক্সেস টু হায়ার এডুকেশন, এটার উচ্চারণ দুইটা রয়েছে, একটা হচ্ছে এডুকেশন অথবা এডুকেশন ইন বাংলাদেশ। তোমরা দেখো হেডিং লেখার ক্ষেত্রে তোমাদের অবশ্যই মনে রাখতে হবে যে দেখো হেডিংগুলো প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষর দেখো বড় হাতের আছে, তাহলে প্রত্যেকটা শব্দের প্রত্যেকটা দেখো অ্যাক্সেস এ বড় হাতের, এগুলাকে এভাবে উচ্চারণ করতে হবে এই, তাহলে অ্যাক্সেস। আবার দেখো এইচ বড় হাতের, ই বড় হাতের, বি বড় হাতের। তাহলে যে কোনো হেডিং তুমি যখন লিখবা, প্যারাগ্রাফের হেডিং লেখো অথবা যে কোনো তুমি হেডিং লিখবা, হেডিং লেখার সময় তোমার প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষর বড় হাতের দিতে হবে। কিন্তু দেখো এখানে প্রেপোজিশন রয়েছে, প্রেপোজিশনগুলো বড় হাতের হবে না। আর কি হবে না? আর্টিকেলগুলো বড় হাতের হবে না, ইএনডি এগুলো বড় হাতের হবে না। আর হচ্ছে তোমার কনজাংশনগুলো বড় হাতের হবে না। ওকে, তাহলে আর বি ভার্ব যেগুলো এগুলো বড় হাতের হবে না। এগুলো ছাড়া অন্য যে ওয়ার্ডগুলো আসবে, তো তুমি যখন এভাবে এগুলো লিখবে, এই ধরনের ওয়ার্ডগুলো অর্থাৎ ক্যাপশন যেগুলো থাকে আর কি, প্রধান বাক্য একটা জিনিসের মানে নেমিং, নাম যেগুলো থাকবে এগুলো এভাবে লিখতে হবে। দেখো এই যে বর্ণমালা আদর্শ হাই স্কুল অ্যান্ড কলেজ, এটাও কিন্তু এভাবে লেখা হয়েছে। দেখো বর্ণমালার বি বড় হাতের, আদর্শর এ বড় হাতের, এইচ বড় হাতের, এস। আবার দেখো কনজাংশন এ রয়েছে, এটা কিন্তু আবার ছোট হাতের। বুঝতে পেরেছো তোমরা? সিনপ্যাসেজ হচ্ছে ইউনিট 6 লেসন 2, অ্যাক্সেস টু হায়ার এডুকেশন ইন বাংলাদেশ। অর্থাৎ বাংলাদেশে যে হায়ার এডুকেশন, উচ্চশিক্ষা হচ্ছে মূলত এইচএসসি কমপ্লিট করার পরে যে শিক্ষাটা নেওয়া হয়, এটা হচ্ছে উচ্চশিক্ষা। তো আজকের সিন প্যাসেজটায় আলোচনা হচ্ছে এই যে উচ্চশিক্ষা নিয়ে মূলত আলোচনাটা। তাহলে তোমরা যারা এখন এই মুহূর্তে লেকচারটা দেখছো, তোমরা বের করে ফেলো। এটা কিন্তু তোমাদের মানে যেহেতু সেকেন্ড ইয়ার, তোমরা তোমাদের কাছে যে বইটা রয়েছে এই বই অনুযায়ী তোমাদের লেসনটা সাজানো। তো দেখো এটা হচ্ছে ইউনিট 6 লেসন 2। আমি সিন প্যাসেজটা পড়ছি, তোমরাও আমার সাথে পড়ো এবং ওয়ার্ড মিনিংগুলো বারবার মানে স্মরণ করতে থাকো। টারশিয়ারি এডুকেশন, টারশিয়ারি মানে হচ্ছে উচ্চশিক্ষা। হ্যাঁ, অনার্স লেভেল। দেখো প্রথম হলো কি প্রাইমারির পর হচ্ছে সেকেন্ডারির পরে কি হায়ার সেকেন্ডারি, তারপর হচ্ছে টারশিয়ারি। তাহলে টারশিয়ারি হচ্ছে উচ্চশিক্ষা। টারশিয়ারি এডুকেশন ইন বাংলাদেশে উচ্চশিক্ষা কম্প্রাইজ মানে ইনক্লুড, হ্যাঁ মানে অন্তর্ভুক্ত করে। কি অন্তর্ভুক্ত করে? ইনকর্পোরাইজ, হ্যাঁ কম্প্রাইজ দুই ধরনের অব ইনস্টিটিউশনস। এটা হলো দুই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। অর্থাৎ বাংলাদেশে উচ্চশিক্ষা দিয়ে থাকে, দুই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান উচ্চশিক্ষা দিয়ে থাকে। কারা দিয়ে থাকে? একটা হচ্ছে ডিগ্রি অ্যাওয়ার্ডিং ইউনিভার্সিটি, অর্থাৎ যারা ডিগ্রি পাস কোর্স বলা হয় এটাকে, এগুলো হলো 3 বছর। হ্যাঁ, তো ডিগ্রি মানে ইউনিভার্সিটিগুলো আর কি, যারা ডিগ্রি প্রদান করে, হ্যাঁ 3 বছর 4 বছর অথবা বিভিন্ন ডিপ্লোমা থেকে থাকে বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে, এবং বিভিন্ন ধরনের কোর্স থাকে। তাহলে ডিগ্রি অ্যাওয়ার্ডিং ইউনিভার্সিটিস, অ্যাওয়ার্ডিং মানে এখানে হবে প্রদানকারী। হ্যাঁ, যে ডিগ্রি অ্যাওয়ার্ডিং ইউনিভার্সিটিস, যে ইউনিভার্সিটিগুলো ডিগ্রি প্রদান করে, এই ইউনিভার্সিটিগুলো আর কি আছে, অ্যান্ড কলেজেস, এবং কিছু কলেজ রয়েছে যেগুলো অ্যাফিলিয়েটেড মানে অধিভুক্ত। হ্যাঁ, যেমন তোমরা জানো যে বর্তমানে দেখা যায় যে ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে কতগুলো কলেজ, যেগুলো আসলে জাতীয় ইউনিভার্সিটির আন্ডারে ছিল, এখন এগুলো জাতীয় ইউনিভার্সিটির আন্ডারে এটাকে বিভিন্নভাবে ভাগ করে দিয়ে দেওয়া হয়েছে। তাহলে এখানে এগুলা বলা হয়েছে, দেখো অ্যান্ড কলেজেস, যে কলেজগুলো অ্যাফিলিয়েটেড অধিভুক্ত উইথ দ্য ন্যাশনাল ইউনিভার্সিটি। হ্যাঁ, তাহলে দুই ধরনের, একগুলো হলো ইউনিভার্সিটি, হ্যাঁ যেগুলো হলো ডিগ্রি প্রদান করে, আর হইল ন্যাশনাল ইউনিভার্সিটির অধিভুক্ত বিভিন্ন কলেজ, যে কলেজগুলো বিভিন্ন স্থানে বাংলাদেশের ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। There were only 4 universities. মাত্র 4টা ইউনিভার্সিটি ছিল ইন বাংলাদেশে at the time of independence in 1917। তাহলে 19
71 সালে বাংলাদেশের স্বাধীনতার সময় আমাদের দেশে ইউনিভার্সিটি ছিল মাত্র 4টা। অল অফ দোজ ইউনিভার্সিটিজ, এই ইউনিভার্সিটি সবগুলো ওয়ার পাবলিকলি ফাইন্যান্স অটোনমাস এন্টিটিস, এগুলো ছিল, খেয়াল করো, অল অফ দোজ ইউনিভার্সিটিস, এই সব ইউনিভার্সিটিগুলো ওয়ার পাবলিকলি ফাইন্যান্স, পাবলিকলি মানে সরকার এখানে মানে অর্থ দিত। হ্যাঁ, তো সরকারের অর্থায়নে যে ইউনিভার্সিটিগুলো চলতো এগুলো হচ্ছে পাবলিকলি ফাইন্যান্স। আর অটোনমাস এন্টিটিস, এন্টিটি মানে সত্তা। হ্যাঁ, তাহলে অটোনমাস মানে স্বায়ত্তশাসিত। হ্যাঁ, মানে যাদের নিজেদের যে কোনো কিছু ডিসিশন তারা নিজেরা নিতে পারবে, অর্থাৎ যে কোনো কিছু তারা মানে ইউনিভার্সিটির যে বিভিন্ন পরিষদ থাকে, কমিটি থাকে, তাহলে এরা হচ্ছে মানে ইউনিভার্সিটির ভিতরগত যে কোনো সিদ্ধান্ত তারা নিতে পারে। হ্যাঁ, তো এই আর তারা নিতে পারে, তাহলে এই জন্য বলা হয় যে মানে তারা সরকারের কোনো কথা শোনার জন্য বাধ্য না। হ্যাঁ, তারা নিজেদের সিদ্ধান্ত নিতে পারে, এই জন্য বলা হয় অটোনমাস, মানে অটোনমাস এন্টিটিস। অ্যাট প্রেজেন্ট মানে বর্তমানে। শোনো, অ্যাট প্রেজেন্ট আর প্রেজেন্টলি এগুলোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। যেমন মনে করো অ্যাট প্রেজেন্ট হল বর্তমানে, হ্যাঁ, আর হইল প্রেজেন্টলি হইল সুন। হ্যাঁ, প্রেজেন্টলি মানে সুন। অ্যাট প্রেজেন্ট দেয়ার আর 35 ইউনিভার্সিটিস, অর্থাৎ 35টা ইউনিভার্সিটি রয়েছে। কয়টা? 35টা ইউনিভার্সিটি রয়েছে ইউনিভার্সিটি বর্তমানে। তাহলে বর্তমানে ইউনিভার্সিটির সংখ্যা কয়টা? 35। প্রাইভেট ইউনিভার্সিটিস, প্রাইভেট তোমরা জানো যে প্রাইভেট ইউনিভার্সিটিও এখন রয়েছে। তাহলে প্রাইভেট ইউনিভার্সিটিস আর রিলেটিভলি নিউ ফেনোমেনন। এখানে দেখো ফেনোমেনন রিলেটিভলি নিউ ফেনোমেনন। এখানে খেয়াল করো, এখানে কিছু একটা বোঝার ব্যাপার রয়েছে। এখানে রিলেটিভলি নিউ ফেনোমেনন। রিলেটিভলি নিউ ফেনোমেনন, এখানে খেয়াল করো ফেনোমেনন রিলেটিভলি মানে তুলনামূলকভাবে নতুন, ফেনোমেনন ঘটনা। হ্যাঁ, মানে ন্যাচারাল অকারেন্স বা যে কোনো হ্যাপেনিংসকে ফেনোমেনন বলা হয়। হ্যাঁ, ফেনোমেনন কিন্তু আসলে একটা সিঙ্গুলার। এখানে খেয়াল করো, এখানে যেহেতু এ রয়েছে, এ মানে একটা, তাইলে এর পরে যে নাউনটা থাকবে এটা হবে সবসময় সিঙ্গুলার, যার কারণে এটা কিন্তু এখানে সিঙ্গুলার। তাইলে এটার প্লুরাল হলো ফেনোমেনা। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে, এগুলো হচ্ছে ল্যাটিন ওয়ার্ড। হ্যাঁ, ল্যাটিন ওয়ার্ডটা কি আসলে মানে বাংলায় যেমন আমাদের বিভিন্ন ভাষা থেকে, বার্মী ভাষা, ফার্সি, ফরাসি, হ্যাঁ, তারপর হিন্দি, অনেক ভাষা থেকে আমাদের বাংলা ভাষা আছে, ঠিক তেমনিভাবে ইংলিশেও দেখা যায়, ফ্রেঞ্চ, গ্রিক, হ্যাঁ, জার্মানি, তারপরে ল্যাটিন, এইসব ভাষা থেকে অনেক ভাষা চলে আসছে। তাহলে এই যে ফেনোমেনন, এটা যেমন আরেকটা আছে এরকম, আরেকটা হলো তোমার ক্রাইটেরিয়ন। এটা হলো সিঙ্গুলার, আর ক্রাইটেরিয়া এটা হলো প্লুরাল। তাহলে এগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষায় এসে থাকে, যে তুমি মনে রাখবা যে ফেনোমেনন এটা সিঙ্গুলার, আর ফেনোমেনা এটা হলো প্লুরাল, আর ক্রাইটেরিয়ন এটা সিঙ্গুলার, ক্রাইটেরিয়া এটা হলো প্লুরাল। শোনো, এখানে একটা বিষয় খেয়াল করবা যে আর্টিকেল। হ্যাঁ, আর্টিকেলের পরে দেখো, আর্টিকেলের পরে 3টা ওয়ার্ড আছে। আর্টিকেলের পরে কয়টা ওয়ার্ড আছে? 3টা ওয়ার্ড আছে। 3টা ওয়ার্ড থাকলে তাহলে সাধারণত শেষেরটা সব সময় নাউন হবে। হ্যাঁ, তার আগেরটা হবে অ্যাডজেক্টিভ, তার আগেরটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে, আর তার আগেরটা মাঝে মাঝে অ্যাডভার্ব হতে পারে অথবা অ্যাডজেক্টিভ হতে পারে। এখানে সেহেতু দেখো, এটাকে তুমি ভাগ করো। হ্যাঁ, প্রথমে ছিল এটা রিলেট। দেখো, এগুলোকে বলা হয় মরফোলজিক্যাল স্টাডি। মরফোলজিক্যাল স্টাডি কি? দেখো, এখানে প্রথমে ছিল কি? রিলেট। হ্যাঁ, রিলেট মানে হচ্ছে সম্পর্ক করা। হ্যাঁ, তাহলে আর রিলেটিভ, রিলেট থেকে আসছে রিলেটিভ।
সেখান থেকে আসছে রিলেটিভলি। তাইলে রিলেটিভলি এখানে দেখো এটা হইলো ভার্ব, এটা হইলো এখানে যে শেষে টিআই ভিই আছে, টিআই ভিই এসআই ভি এগুলো থাকলে সেটা হচ্ছে অ্যাজেক্টিভ, এটা অ্যাজেক্টিভ। আর দেখো অ্যাজেক্টিভ, এই যে অ্যাজেক্টিভের সাথে যখন এলওয়াই যুক্ত হবে, অ্যাজেক্টিভের সাথে যখন এলওয়াই যুক্ত হবে তখন এটা হবে অ্যাডভার্ব। কিন্তু আবার যখন নাউনের সাথে যদি এলওয়াই যুক্ত হয় সেটা হলো অ্যাজেক্টিভ। যেমন মনে করো ব্রাদার, ব্রাদার একটা নাউন, ব্রাদারের সাথে যখন এলওয়াই যুক্ত হবে তখন হবে ব্রাদারলি। তাহলে তুমি যদি দেখো যে শেষে এলওয়াই থাকলেই যে এই ওয়ার্ডটা অ্যাডভার্ব হবে এমন কোনো কথা না। তাহলে তুমি আগে চিন্তা করবা, যেখানে তুমি এলওয়াই দেখো এলওয়াইটা তুমি বাদ দিয়ে দেখবা যে এই ওয়ার্ডটা কি, এই ওয়ার্ডটা যদি নাউন হয় সেক্ষেত্রে এটা হবে অ্যাডজেক্টিভ। আর এখানে দেখো এই ওয়ার্ডটা যদি অ্যাডজেক্টিভ হয়, এই যে দেখো এই ওয়ার্ডটা যদি অ্যাডজেক্টিভ হয়, যে রিলেটিভ, এই ওয়ার্ডটা যদি অ্যাডজেক্টিভ হয় তার সাথে যদি এলওয়াই যুক্ত থাকে তাহলে সেটা হলো অ্যাডভার্ব। তো এখানে দেখো, এখানে আমরা খুব সহজে বুঝতে পারি যে এটা অ্যাডভার্ব। আর এটা অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব এটা তুমি কিভাবে বুঝবা? মনে করো যদি অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করে তাহলে অ্যাডভার্ব, কিন্তু যদি এখানে ফেনোমেনন এটাকে যদি কোয়ালিফাই করে তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। একটা ওয়ার্ডের আগে 2টা 3টা পর্যন্ত অ্যাডজেক্টিভ বসতে পারে। তাহলে আমি আশা করি যে তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে দেখো আবার অনুবাদে ফিরে যাই। প্রাইভেট ইউনিভার্সিটিগুলো আর রিলেটিভলি নিউ ফেনোমেনন, এটা তুলনামূলকভাবে নতুন একটা ঘটনা ইন দিস কান্ট্রি, এই দেশে। ইন আর্লি 1990s, মানে এই যে 90-এর দশকে 1990 সালের দিকে, দ্য প্রাইভেট সেক্টর কেম ফরওয়ার্ড টু এস্টাবলিশ ইউনিভার্সিটিস। যে প্রাইভেট সেক্টর, প্রাইভেট সেক্টর কেম ফরওয়ার্ড, যে প্রাইভেট সেক্টর থেকে তারা সামনে চলে এসেছিল। কেম ফরওয়ার্ড সামনে মানে প্রাইভেট সেক্টরগুলো এগিয়ে এসেছিল। আগে তো সব সরকারি ছিল, তারপরে প্রাইভেট সেক্টর থেকেও তারা এগিয়ে এসেছে টু এস্টাবলিশ মানে প্রতিষ্ঠা করার জন্য ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করার জন্য। সিন্স দেন, তারপর থেকে দ্য কান্ট্রি হ্যাজ এক্সপেরিয়েন্স, যে আমাদের দেশটা হ্যাজ এক্সপেরিয়েন্স, তাদের একটা অভিজ্ঞতা হয়েছে স্পেকটিকুলার গ্রোথ ইন প্রাইভেট ইউনিভার্সিটিস। স্পেকটিকুলার মানে হচ্ছে রিমার্কেবল, দৃশ্যনীয়, লক্ষণীয়। তাহলে একটা লক্ষণীয় গ্রোথ, উন্নতি হয়েছে। তাহলে যখন 1990-এর দশকে বিভিন্ন প্রাইভেট প্রতিষ্ঠান বা বিভিন্ন ব্যক্তি মালিকানাধীন বিভিন্ন প্রাইভেট প্রতিষ্ঠান ইউনিভার্সিটি গড়ার জন্য, তৈরি করার জন্য বা স্থাপন করার জন্য তারা এগিয়ে এসেছে, এবং তারপর থেকে আমাদের দেশে একটা ব্যাপক হারে লক্ষণীয়ভাবে যে প্রাইভেট ইউনিভার্সিটির উন্নতি দেখা গিয়েছে। মোস্টলি ইন অ্যান্ড রাউন্ড ঢাকা, অর্থাৎ ঢাকার মধ্যে এবং ঢাকার চারপাশে এটা এখানে হয়েছে। অ্যান্ড কাপল অফ আদার লার্জ সিটিস, এবং ঢাকা অ্যান্ড কাপল অফ আদার লার্জ সিটিস, এবং মানে অন্যান্য আরও যে বড় বড় সিটিগুলোতে রয়েছে, যেমন চট্টগ্রামে রয়েছে, রাজশাহীতে রয়েছে, অর্থাৎ আরও বড় কোনো কিছু সিটিতে এই যে প্রাইভেট ইউনিভার্সিটির যাত্রা শুরু হয়েছে। অ্যাট প্রেজেন্ট, বর্তমানে দেয়ার আর 79 প্রাইভেট ইউনিভার্সিটিস। তাহলে কয়টা 79টা ইউনিভার্সিটি রয়েছে। দ্য নাম্বার অফ কলেজেস, অর্থাৎ দ্য নাম্বার অফ কলেজের সংখ্যা, দ্য নাম্বার অফ কলেজেস প্রোভাইডিং টার্সিয়ারি লেভেল এডুকেশন, অর্থাৎ প্রোভাইডিং যারা ব্যবস্থা করে। দেখো এখানে কিছু গ্রামাটিক্যাল ব্যাপার রয়েছে। এই সেন্টেন্সটা আমি লিখি, তোমরা এই সেন্টেন্সটা একটু মনোযোগ সহকারে একটু সেন্টেন্সটা দেখো। এখানে দেখো বলা হয়েছে দ্য নাম্বার অফ কলেজেস, দেখো দ্য নাম্বার অফ কলেজেস providing tertiary level education, providing tertiary level education is around
is round প্রায় 1400-র মতো। এই সেন্টেন্সটার দিকে খেয়াল করো, এখানে দ্য নাম্বার, একটা হলো দ্য নাম্বার, একটা হইল আ নাম্বার। শোনো, দুইটা হইলো আ নাম্বার দ্য নাম্বার। তাইলে তোমার মনে রাখতে হবে যে আ নাম্বার বা দি নাম্বার অব, হ্যাঁ, এগুলোর পর সবসময় নাউনটা প্লুরাল হবে, নাউনটা সবসময় প্লুরাল হবে, হ্যাঁ, এগুলোর পর নাউনটা কী হবে? প্লুরাল হবে, এ নাম্বার বা দি নাম্বার। এখন বিষয় হচ্ছে নাউন প্লুরাল হবে, কিন্তু দি নাম্বারের পরে ভার্বটা হবে সিঙ্গুলার। এখানে খেয়াল করো, এই যে দেখো সিঙ্গুলার ভার্ব, আর এ নাম্বারের পর ভার্বটা হবে প্লুরাল। তাহলে মনে রাখতে হবে যে দি নাম্বার যখন থাকবে তখন এটার পরে যে ভার্বটা হবে সিঙ্গুলার, আর এ নাম্বার আ নাম্বার এটার পরে নাউনটা হবে প্লুরাল এবং ভার্বটা হবে প্লুরাল। এটার সাথে এটার হইলো নাউনটা প্লুরাল হবে কিন্তু ভার্বটা সিঙ্গুলার হবে, এখানে দুইটাই প্লুরাল হবে। এখানে খেয়াল করো, এই সেন্টেন্সটার আরও কিছু বিষয় রয়েছে। এই সেন্টেন্সে দ্য নাম্বার অফ কলেজেস, হ্যাঁ, এটা হলো এখানে সাবজেক্ট। দেখো, সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করার জন্য পার্টিসিপল ব্যবহার করা হয়, প্রেজেন্ট পার্টিসিপল। দেখো, দ্য নাম্বার অফ কলেজেস, নাম্বার কলেজের সংখ্যা, কোন কলেজ? প্রোভাইডিং টার্সিয়ারি লেভেল এডুকেশন, যারা প্রোভাইডিং ব্যবস্থা করে, হ্যাঁ, তাহলে এটা এখানে কি? প্রেজেন্ট পার্টিসিপল। আমরা জানি প্রেজেন্ট পার্টিসিপল সবসময় সাবজেক্টের স্থলে বা অবজেক্টের স্থলে, সাবজেক্টের আগে বা পরে, মানে নাউনের আগে বা পরে, অবজেক্টের স্থলে নাউনের আগে বা পরে বসে অতিরিক্ত তথ্য প্রদান করে থাকে। তাহলে এখানে দেখো প্রোভাইডিং, তাহলে এখানে দেখো এটা হলো সাবজেক্টের পরে বসে সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করেছে। যে কলেজগুলো কি করে? প্রোভাইডিং টার্সিয়ারি লেভেল এডুকেশন, যে যারা টার্সিয়ারি লেভেলের শিক্ষা প্রদান করে, ইজ অ্যারাউন্ড, মানে এখানে 1400 বলা হয়েছে। এখানে দেখো রাউন্ড, এটা একটা প্রেপোজিশন, এখানে অর্থ হয়েছে প্রায়। রাউন্ড আর রাউন্ড আবার অ্যারাউন্ড দ্বারা প্রায় বোঝায়, কিন্তু রাউন্ড দ্বারা প্রায় বোঝায় না, কিন্তু চারদিক বোঝাতে রাউন্ড অ্যারাউন্ড দুইটাই ব্যবহার করা যায়। আমেরিকানরা ইউজ করে রাউন্ড এ দিয়ে শুরুতে, এই দিয়ে, কিন্তু মানে ব্রিটিশরা শুধু রাউন্ডটা ব্যবহার করার প্রবণতা তাদের মধ্যে বেশি দেখা যায়। তাহলে আমি আশা করি তোমরা এই সেন্টেন্সটা খুব ভালোভাবে বুঝতে সক্ষম হয়েছ। মোস্ট অফ দেম অফার বিএ পাস এডুকেশন, তাদের অধিকাংশ, তারা মানে বিএ পাস, মানে 3 বছরের ডিগ্রি এটা, অফ 3 ইয়ার্স ডিউরেশন, অনলি 1/3 অফ দেম, তাদের 1/3 অফার, তারা বিএ অনার্স 4 বছরের কোর্স এটা প্রদান করে, আর কেউ কেউ মানে MA ডিগ্রি দেয় অ্যাজ ওয়েল। এবং অল অফ দিস কলেজেস, এই সবগুলো কলেজ আর অ্যাফিলিয়েটেড, এগুলো অধিভুক্ত উইথ দ্য ন্যাশনাল ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটির সাথে। অ্যাক্সেসিবিলিটি টু হায়ার এডুকেশন, যে হায়ার এডুকেশনের সুযোগ। অ্যাক্সেসিবিলিটি টু হায়ার এডুকেশন, যে হায়ার এডুকেশনের সুযোগ। ইমপ্লাইস মানে ইঙ্গিত করে, প্রকাশ করে। দ্যাট, যে স্টুডেন্টস গেট অপরচুনিটি, হ্যাঁ, অপরচুনিটি, যে তারা মানে সুযোগ পায়, টু গেট ইউনিভার্সিটি এডুকেশন, যে তারা ইউনিভার্সিটি শিক্ষার সুযোগ পায়। অ্যান্ড সাফিসিয়েন্ট সাপোর্ট, এবং তারা যথেষ্ট পরিমাণে সাপোর্ট পায় ফ্রম এডুকেশনাল ইনস্টিটিউশন থেকে। ইনক্রিজিং এনরোলমেন্ট, প্রতিনিয়ত যে ভর্তি বৃদ্ধি। অ্যাট দ্য সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি লেভেল, অর্থাৎ সেকেন্ডারি লেভেল এবং হায়ার সেকেন্ডারি লেভেল থেকে যদি ভর্তি বৃদ্ধি হয়, তাহলে এটা তো ইউনিভার্সিটি লেভেলেও গিয়ে মানে প্রেশারটা পড়বে। এখানে এটাই বলা হয়েছে, পুটস প্রেশার, এটা মানে চাপ প্রদান করে অন হায়ার এডুকেশনাল ইনস্টিটিউশনস, যে মানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যারা হায়ার এডুকেশন দিয়ে থাকে। বাট ডিউ টু লিমিটেড ক্যাপাসিটি, কিন্তু মানে সিট, আসন কম থাকার কারণে, অনলি আ স্মল নাম্বার অফ স্টুডেন্ট, অল্প কিছু স্টুডেন্ট মে বি এনরোল ইন ইউনিভার্সিটিস, তারা অল্প কিছু স্টুডেন্ট ইউনিভার্সিটিতে এনরোলড হতে পারে, ভর্তি হতে পারে। দাস, এভাবে ইচ ইয়ার আ লার্জ নাম্বার অফ স্টুডেন্টস, যে প্রত্যেক ইয়ার অনেক সংখ্যক ছাত্রছাত্রীরা আর ডিনাইড, তারা বঞ্চিত হয় অ্যাক্সেস টু হায়ার এডুকেশন, মানে উচ্চশিক্ষা লাভ থেকে। অলসো ডিউ টু পভার্টি, আরও দরিদ্রতার কারণে। অ্যান্ড ইনক্রিজ এডুকেশনাল এক্সপেন্স, এবং যে বৃদ্ধি, কি বৃদ্ধি, যে ইন এডুকেশনাল এক্সপেন্স, যে শিক্ষার ব্যয় বৃদ্ধি। স্টুডেন্টস অফ দ্য লোয়ার মিডল ক্লাস, মানে
নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর যারা মানুষ ডু নট গেট ইজি অ্যাক্সেস, তারা খুব সহজেই প্রবেশ অধিকার পায় না টু হায়ার এডুকেশন, উচ্চশিক্ষার ক্ষেত্রে। মরিবার অধিকন্তু দোজ হু গেট প্লেসেস ইন দ্য ইউনিভার্সিটিস, যদিও কেউ কেউ ইউনিভার্সিটিতে তাদের সুযোগ পায়, হ্যাভ লিমিটেড অ্যাক্সেস, তাদের অনেকের খুব কম সুযোগ রয়েছে, সীমিত সুযোগ রয়েছে টু অ্যাভেল অল কাইন্ডস অফ ডাইভার্সিফাইড এডুকেশনাল ফ্যাসিলিটিস রিলেটিং টু দেয়ার স্টাডি ফিল্ডস। অর্থাৎ মানে যারাও উচ্চশিক্ষার সুযোগ পায় তাদেরও দেখা যায় মানে সীমিত সুযোগ সুবিধা রয়েছে বিচিত্র ধরনের শিক্ষার সুবিধা পেতে, যেটা তার স্টাডি ফিল্ডের সাথে সম্পর্কিত। তো একজন দেখা যায় যে ইঞ্জিনিয়ারিং পড়তেছে, তো ইঞ্জিনিয়ারিংয়ের সাথে তার অনেকগুলো বিষয় জড়িত রয়েছে, তো দেখা যায় সে শুধু বই পড়লেই হয় না, তাকে প্র্যাকটিক্যাল ওয়ার্ক করতে হয়। তাহলে এই যে তাকে তো এই জন্য দেখা যায় যে তারা বিস্তারিত যে শিক্ষার যে বিভিন্ন ধরনের বিচিত্র যে সুযোগ সুবিধা, এগুলো তারা বঞ্চিত হচ্ছে, এগুলো তারা পাচ্ছে না। উচ্চশিক্ষার সুযোগ পাওয়ার পরেও only about 23% of graduates in the higher educational institutions, অর্থাৎ 12%রা এখানে মানে গ্রাজুয়েট এরা হায়ার এডুকেশনে ইনস্টিটিউশনে এরা ভর্তি হতে পারে। 12%, মোর দ্যান 80% অফ দিস স্টুডেন্ট, এই 12%-এর মধ্যে 80% স্টুডেন্ট আর অ্যাডমিটেড টু NU অ্যাফিলিয়েটেড কলেজেস, অর্থাৎ জাতীয় ইউনিভার্সিটি অধিভুক্ত যে কলেজগুলো রয়েছে এখানে প্রায় 80% স্টুডেন্টরা ভর্তি হয়। আদার্স আর অ্যাবসর্বড, হ্যাঁ অ্যাবসর্বড বাই দ্য পাবলিক। শোনো, অ্যাবসর্বড ইন মানে নিমগ্ন থাকা, মগ্ন থাকা, আর এখানে আছে অ্যাবসর্বড বাই, এটা হলো পাঠ গ্রহণ করা। হ্যাঁ, তো অন্যরা কী করে, আর অ্যাবসর্বড বাই দ্য পাবলিক অ্যান্ড প্রাইভেট, আর অন্যরা হচ্ছে পাঠ গ্রহণ করে, এখানে অর্থ হবে কি পাঠ গ্রহণ করা। বাই দ্য পাবলিক অ্যান্ড প্রাইভেট ইউনিভার্সিটিস, তারা হচ্ছে পাবলিক অথবা প্রাইভেট ইউনিভার্সিটি দ্বারা তারা পাঠদান গ্রহণ করে থাকে, পাঠ গ্রহণ করে থাকে। ইন দ্য লাস্ট 2 decades, যে গত যে 2 দশকে দেয়ার হ্যাজ বিন সাবস্টেন্সিয়াল, অর্থাৎ ব্যাপক, হ্যাঁ সাবস্টেন্সিয়াল মানে কি ব্যাপক হারে রাইজ, উন্নতি হয়েছে ইন দ্য নাম্বার অফ স্টুডেন্ট প্রাইভেট ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে ব্যাপক হারে স্টুডেন্ট বৃদ্ধি পেয়েছে অ্যাকর্ডিং টু দ্য ইউজিসি। ইউজিসি হচ্ছে তোমার যে যারা ইউনিভার্সিটিগুলোতে একটা পরিচালনা পরিষদ আছে, এরা হলো ইউজিসি অ্যানুয়াল রিপোর্ট, তাদের যে বাৎসরিক রিপোর্ট অনুযায়ী 2010 সালে যে নাম্বারটা ছিল, মানে 2005 সালে দেখো 2005 সালে ছিল 88,000, হ্যাঁ মানে 88,000 ছিল স্টুডেন্ট, তার চেয়ে বেশি কিছু ছিল, কিন্তু সেটা 2010 5 বছরে সেখানে 2 লাখের চাইতে বেশি স্টুডেন্ট এখানে বৃদ্ধি হয়েছে। Thank you for being with me no more today. I will discuss rest of the questions in my next class. Thank you very much.